হাই হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তো আমি এদিক দিয়ে উঠান ঘর বাড়ি সব ঝাড়ু করে নিতেছি। তো উঠান ঝাড়ু করতেছি, ঠিক এর আগে কিন্তু ঘর ঝাড়ু করছি। তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখানো হয়েছে না, তো এখনই কী কী করি তো তোমরা দেখো। তো বিকাল হয়ে গেছে কিন্তু আমি এখনও চান করছি না, কারণ আমরা এদিকে প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে লেগে ভাবতেছি, এত ঘামতেছি না, করে ভাবছি যে বিকালবেলায় করলে ঠিক হইব। তো মা কইতেছিল যে চান করার লেগা, তো আমি কইতেছি যে বিকাল হোক পরে চান করুন একবারে। যে গরম, আমরা এদিকে প্রচুর পরিমাণে গরম। আমরা এদিকে হচ্ছে গিয়া 37 ডিগ্রি গরম, এত গরম দুপুরবেলা, এত রৌদ্র। তবু আজকের দিনে মানে এত রৌদ্র ওঠে নাই, তো হাওয়া আসছিল বেলা খুব ভালো আসছিল। কিন্তু যে পরিমাণে রৌদ্র এই বছর, সেই গরম, সেই মানে করার মতো না। তো এদিক দিয়ে আমি সব কাম টাম কইরা পরে একবার চান টান করবো। তো তোমরা দেখো। তো আমি কিন্তু লং ভিডিও বানাই না, শর্ট ভিডিও বানাই বেশি। তো আজকে একটু লং ভিডিও হইতেছে, তো তোমরা দেখো। আশা করি তোমার সবাই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আমি একদম সব কিছু ঝাড়ু করতেছি না, মানে আমি যদি সারা বাড়ি আমরা ঝাড়ু করি তাহলে 1 ঘন্টার উপর লাগে, প্রায় 1.5 ঘন্টা লাগে একদম পরিষ্কার করতে। অনেক পাতা পড়ে, আর আমরা যদি গাছে বেশি সুপারি গাছ থাকলে, মানে সুপারি গাছের পাতা পড়ে তো বড় বড় না, এগুলো নোংরা হয় না, কিন্তু এগুলো পাতা খুব নোংরা হয়। তো এগুলো অল্প অল্প ঝাড়ু করতেছি। মা বলতেছে যে বেশি ঝাড়ু করা লাগবে না, তো চারপাশে অল্প ঝাড়ু পর বেলা যেতেছে একটা চান করতে তৈরি, আমি কলে অল্প ঝাড় দিয়ে দিতেছি, পরে চান করুন। আর কয়টা বাসন আছে এগুলো ধরবো, পরে কয়টা বুতুল আছে সব কিছু একদম নতুন টিউজন ঘুরে টুরে পরে ঘরে নিয়ে রেখে পরে একবারে চান করবো। আর বিকালবেলা চান করার মজা দেওয়া বন্ধুরা। তোমরা আমরা দিকে নদী আছে, কিন্তু আমি নদী মধ্যে কোনো চান করি না। আগে করতাম ছোটোবেলা থেকে, কিন্তু বড় হয়ে কোনো নদীর মধ্যে চান করি না। আর তোমরা এই গরমে কেরা কেরা নদীর মধ্যে চান করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই। আমরা এদিকে নদী আছে দুইটা, একটা এই পাশে একটা ওই পাশে, কিন্তু একটা সেই বড় আর একটা ছোট নদী বন্ধুরা। কিন্তু বড় নদীটার নাম হচ্ছে জয়ন্তী নদী। আর মহাকাল ধাম যে হয় মেলাটা আর কি, পাহাড়েও, এই পাহাড় দিতেই কিন্তু জল হয়, এটার নাম হচ্ছে জয়ন্তী নদী। খুব বড় নদী। কিন্তু আমরা এদিকে এই বছর বৃষ্টি বন্যায় অনেক কিছু মানে ভাঙে নিচ্ছে, মানুষের ক্ষেত টেত অনেক নষ্ট হয়েছে। এবার একটা ভিডিও হয়েছে এমএলএর কাছে সব কিছু পাড়া নিয়েছে ভিডিও করে। তো এবার বান হয় না কি কে দিন, আর ওইদিকে যাইতেও পারে না, তোমরা দেখাইতেও পারে না ভিডিওর মাধ্যমে। তো ভিডিও যায় কোনো দিন, তো তোমরা দেখায় ওইদিকে যায় না, অনেকটা দূরে, মানে বেশি দূরেও নয়, কিন্তু ওইদিকে যায় না, জায়গাটাও বেশি ভালো না, এলাকায় মা ওইদিকে যাইতে দেয় না, তো ওইদিকে যাবে না। তো ওইদিকে আমি জলের বোতলগুলো নিয়ে এলাম, জল ভরে আমি। তো দেখো অনেকগুলো বোতল জলটি ভর্তি করে রাখুন। এই বিকাল জল ভর্তি করে রাখা ঠিক আছে, তাহলে রাত্রেবেলা খাওয়ার জন্য ঠান্ডা থাকে। আর যে গরমের লেখা যদি বোতলের মধ্যে জল ভরে রাখি তো একদম গরম হয়ে পড়ে, জল গরম করে ঢুকে রাখছে মনে হয়। তো এখনই ঠিক আছে, জল ভরে রাখতে দিলে ভালো হইব। জল টল ভরে এবার চান টান করে এলাম। তো কেরা কই থেকে আমার ভিডিও দেখতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কিন্তু ভুলবে না। কিন্তু আমি প্রথম ভিডিও বানাই, ওখানে নতুন কিছুদিন আগে থেকে ভিডিও বানাই, তো যদি ভুল টুল হয় তো ক্ষমা করে দিও। তো এদিকে আমি চান টান মেরে ঘরে হয়ে পেলাম। তো একটু মাথাটাতে চিরুনি করে নিতেছি। তো মাথা চিরুনি করাটা আমার অনেক চুল ছিল বন্ধুরা, আমার অনেক চুল উঠে যায়, খুব হেয়ারফল হয়। কী দেওয়া যায় তো চুলের মধ্যে যাতে হেয়ারফল না হয় তোমরা কমেন্ট করে কই তো আমারে। তো আমি এই জিনিসটা লাগাবো। তো দেওয়ার দিকে আমি একদম ঘাল মাটা মেটি অবস্থা, স্নান করলে কোনো লাভ নেই। তো আমি ঠাকুরের ফুল জল দিলাম, তো পুজো দিচ্ছি না, কিন্তু ফুল টুল একটু বাইরের জায়গাটা দেখছি, একটু ফুল টুল দিচ্ছি আর